Assalamu alaikum, my dear students. Welcome back to my class. This is Muhammad Shoaib Munshi, Assistant Teacher English, Joshua Balika Madhyamik Bidyalay. I hope you all are fine by the grace of Almighty Allah. I am also fine. So today I am here for another class for you, and my today's class is for class 7. So let's get started. Today I will conduct my class on English first paper. তো আজকের ক্লাসে আমরা তোমাদের জন্য পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু আমি আজকে তোমাদের ক্লাসটা নিব। তো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 6 এর লেসন 8 এবং 9 সম্পর্কে আলোচনা করব, এবং আমার পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য ইউনিট 6 এর লেসন 10 এবং 11 নিয়ে আলোচনা করব, যেহেতু এই চারটা লেসন কিন্তু অনেক বড় এবং একটি গল্প কিন্তু চারটি লেসনে বিভক্ত। তো আমরা দেরি না করে চলো শুরু করা যাক। তো এই প্যাসেজটা পড়তে হলে প্রথমে কিন্তু আমাদেরকে শব্দার্থগুলো জেনে নিতে হবে, মানে এই ভোকাবুলারিগুলো যদি আমরা জেনে রাখি তাহলে কিন্তু যখন আমরা প্যাসেজটি পড়ব তখন খুব সহজ হয়ে যাবে আমাদের কাছে এবং গল্পটি। তো তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে নাও এবং এই যে শব্দার্থগুলো আমি বলছি সেগুলো তোমরা লিখে নাও। তো আমাদের প্রথমে যে শব্দটি দেখব সেটি হচ্ছে অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে হচ্ছে চারদিকে। অ্যারাইভড মানে হচ্ছে পৌঁছেছিল। চিলড্রেন মানে হচ্ছে ছেলে মেয়ে। তারপরে হচ্ছে গো মানে হচ্ছে যাওয়া। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। তারপর আছে নোবডি মানে হচ্ছে কেউই না। হ্যাঁ, তারপরে আছে রাউন্ড মানে হচ্ছে গোলাকার। তারপরে আছে যে শব্দটি আমরা দেখব সেটি হচ্ছে বোর্ড মানে হচ্ছে বাসে বা জাহাজে যাত্রী ওঠা। ঠিক আছে, তারপরে আছে তোমার দেখো সেলফিশ, যেহেতু আমাদের গল্পটার নামই কিন্তু দ্য সেলফিশ জায়ান্ট। তো সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর বা স্বার্থান্বেষী। হ্যাঁ, আবার পরবর্তী যে শব্দটি দেখব সেটি হলো ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। সামবডি মানে কেউ। পারমিশন মানে অনুমতি। ডিস্ট্যান্ট মানে দূরত্ব। রিফিউজ মানে হচ্ছে অস্বীকার করা। ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া। এবং জায়ান্ট মানে হচ্ছে দৈত্য। আচ্ছা, তারপর হচ্ছে গ্রাফ মানে হচ্ছে কর্কশ। তারপরে আমরা একটা শব্দ দেখবো সেটা হল ট্রেসপ্যাসার মানে হচ্ছে অনুপ্রবেশকারী। ঠিক আছে, ট্রেসপ্যাসার মানে অনুপ্রবেশকারী। তারপরে হচ্ছে লার্জ মানে বিশাল বা বৃহৎ বা বড়। তারপর হচ্ছে বিউটিফুল মানে হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো সুন্দর। স্টে মানে হচ্ছে অবস্থান করা বা থাকা। অ্যালাউ মানে হচ্ছে অনুমতি দেয়া। তারপরে যে শব্দটি আমরা দেখব সেটি হচ্ছে পেইন মানে হচ্ছে ব্যথা। তারপরে দেখব বিল্ড মানে হচ্ছে নির্মিত। আমরা জানি যে বিল্ডের পাস্ট ফর্মটা হচ্ছে বিল্ড। হ্যাঁ, তারপরে আমরা যে শব্দটি লাস্ট দেখব সেটি হচ্ছে স্টেইড মানে থাকা। আমরা যেহেতু স্টে শিখেছিলাম এবং এখানে স্টের পাস্ট ফর্মটা হচ্ছে স্টেইড। ওকে, তো এইখানে যে গুরুত্বপূর্ণ শব্দগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি। হ্যাঁ, আমরা প্রতিটা লেসনের শুরু করার আগেই কিন্তু আমরা ভোকাবুলারিগুলো এরকম জেনে নিব। তো এই পর্যায়ে কিন্তু আমরা প্যাসেজে চলে যেতে পারি, তাই না? তো চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্যাসেজটি পড়া শুরু করি। যে টাইটেলটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট 1. Shima's grandfather was telling the story of the selfish giant in the family gathering. Grandma refused to go to bed. She forgot her back pain. সীমার যে দাদা আছেন তিনি কিন্তু এই যে গল্পটি এই যে তোমার স্বার্থপর যে দত্ত আছে এই গল্পটি যে তাদের পরিবারের যে গ্যাদারিংটা আছে সবার সামনে এটা বলছিলেন, এবং তার দাদি কিন্তু তিনি ঘুমাতে যেতে কি করছিলেন, প্রত্যাখ্যান করেছিলেন বা চাইছিলেন না, কারণ এবং তিনি তার যে পিঠে ব্যথা হ্যাঁ সেটিও কিন্তু ভুলে গিয়েছিলেন। তো আমরা গল্পটা শুরু করি যে চলো। ইট ওয়াজ এ লার্জ লাভলি গার্ডেন উইথ সফট গ্রিন গ্রাস. এটা ছিল নরম সবুজ ঘাসের একটি সুন্দর বড় বাগান। হিয়ার অ্যান্ড দেয়ার ওভার দ্য গ্রাস stood beautiful flowers. এখানে সেখানে ঘাসের উপর সুন্দর সুন্দর ফুল ছিল। Also there were fruit trees around the garden. বাগানের চারদিকে ফলের গাছও ছিল। One day the giant came back. একদিন দৈত্যটি ফিরে এলো। He went to see his friend in a distant land and stayed with them for 7 years.
সে তার দূরবর্তী বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল এবং তাদের সাথে সেখানে সে 7 বছর ছিল। When he arrived, he saw children playing in his garden. যখন সে পৌঁছালো সে দেখলো যে শিশুরা তার বাগানে খেলছিল। What are you doing here? cried the giant in a very gruff voice. তো তোমরা এখানে কি করছো? খুব কর্কশ আওয়াজে দৈত্যটি চিৎকার দিয়ে বলল। The children ran away. শিশুরা দৌড়ে পালালো। Every afternoon, the children come back from school and used to go and play in the giant's garden. প্রতিদিন বিকেলে শিশুরা স্কুল থেকে ফিরে দৈত্যর বাগানে খেলতে যেত। My own garden is my own garden, said the giant. আমার বাগান শুধুই আমার, দৈত্যটি বলেছিল। Anyone can understand that and I will allow nobody else to play in it. যে কেউ যেন সেটি বুঝতে পারে এবং আমি কাউকে এখানে খেলার অনুমতি দিব না। So he built a high wall all around the garden and put up a notice. তাই সে বাগানের চারদিকে একটি উঁচু দেয়াল নির্মাণ করলো এবং একটি বিজ্ঞপ্তি টানিয়ে দিল। Trespassers will be punished. অনুপ্রবেশকারীদের শাস্তি দেয়া হবে। তো এই ছিল আমাদের লেসন 1-এ। তো আমরা এই লেসন 1টা আরও একবার পড়ে নিব। তো চলো আমরা আরও একবার পড়ে নিই। It was a large lovely garden with soft green grass. এটা ছিল নরম সবুজ ঘাসের একটি সুন্দর বড় বাগান। Here and there over the grass stood beautiful flowers. এখানে সেখানে ঘাসের উপর সুন্দর সুন্দর ফুল ছিল। Also there were fruit trees around the garden. বাগানের চারদিকে ফলের গাছও ছিল। One day the giant came back. একদিন দৈত্যটি ফিরে এলো। He went to see his friend in a distant land and stayed with them for 7 years. সে তার দূরবর্তী বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল এবং তাদের সাথে সেখানে সে 7 বছর ছিল। When he arrived, he saw children playing in his garden. যখন সে পৌঁছালো সে দেখলো যে শিশুরা তার বাগানে খেলছিল। What are you doing here? cried the giant in a very gruff voice. তো তোমরা এখানে কি করছো? খুব কর্কশ আওয়াজে দৈত্যটি চিৎকার দিয়ে বলল। The children ran away. শিশুরা দৌড়ে পালালো। Every afternoon, the children come back from school and used to go and play in the giant's garden. প্রতিদিন বিকেলে শিশুরা স্কুল থেকে ফিরে দৈত্যর বাগানে খেলতে যেত। My own garden is my own garden, said the giant. আমার বাগান শুধুই আমার, দৈত্যটি বলেছিল। Anyone can understand that and I will allow nobody else to play in it. যে কেউ যেন সেটি বুঝতে পারে এবং আমি কাউকে এখানে খেলার অনুমতি দিব না। So he built a high wall all around the garden and put up a notice. তাই সে বাগানের চারদিকে একটি উঁচু দেয়াল নির্মাণ করলো এবং একটি বিজ্ঞপ্তি টানিয়ে দিল। Trespassers will be punished. অনুপ্রবেশকারীদের শাস্তি দেয়া হবে। তো চলো এবার পর্যায়ে আমরা কিছু কোশ্চেনের আনসার জেনে নিই। তো আমাদের জন্য যে 1 নম্বর প্রশ্নটা অপেক্ষা করছে সেটি হচ্ছে হু ওয়াজ টেলিং দ্য স্টোরি? আনসার হচ্ছে সীমা's grandfather was telling the story. Question number 2, how was the garden? তাহলে এর আনসার হচ্ছে it was a large lovely garden with soft green grass. Question number 3, where did the giant go and how many days he stayed there? আমি আবার বলছি যে where did the giant go and how many days he stayed there?
আর আনসারটা হচ্ছে দ্য জায়ান্ট ওয়েন্ট টু সি হিজ ফ্রেন্ড ইন এ ডিস্ট্যান্ট ল্যান্ড অ্যান্ড স্টে দেয়ার উইথ দেম ফর 7 years। তারা সে দত্তটি গিয়েছিল কোথায়, তার এক বন্ধুর ওখানে, এবং সেখানে অনেক দূরবর্তী একটা স্থানে, এবং সেখানে সে 7 বছর ছিল। আমাদের যে পরবর্তী যে কোশ্চেন সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু ডু এভরি আফটারনুন? হোয়াট ডিড দ্য চিলড্রেন ইউজ টু ডু এভরি আফটারনুন? প্রতিদিন বিকেলে শিশুরা কি করতো বা ছেলেমেয়েরা কি করতো? তাহলে এভরি আফটারনুন দ্য চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন। ওকে, কোশ্চেন নাম্বার 5, হু ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন? আনসার হচ্ছে যে জায়ান্ট ওয়াজ দ্য ওনার অফ দ্য গার্ডেন। আমরা জানি যে ওনার মানে হচ্ছে মালিক, তাহলে বাগানের মালিকটা গিয়েছিল একটি দত্ত। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডিড হি সি আফটার রিটার্নিং হোম? মানে ফিরে এসে দত্তটি কি দেখতে পেল তার বাড়িতে? আফটার রিটার্নিং হোম দ্য জায়ান্ট স দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন। দত্তটি দেখতে পেল যে বাচ্চারা তার বাগানে খেলা করছে। নাম্বার 7, why did the children run away? আনসার হচ্ছে the children ran away hearing a very gruff voice of the giant. Question number 8, why did he build a high wall? দত্তটি আসলে কোথায় একটি বড় প্রাচীর তৈরি করে দিয়েছিল বা দেয়াল তৈরি করে দিয়েছিল? তাহলে the giant built a high wall all around the garden, okay. Question number 9, when did the children play in the garden? ছেলেমেয়েরা সাধারণত কখন খেলতো সেখানে? তাহলে after coming back from school the children played in the garden. After coming back from school the children played in the garden. তো এই ছিল কিন্তু আমাদের 8 নাম্বার যে লেসনটা, সেই লেসনের খুঁটিনাটি। আমরা প্রশ্ন দেখে ফেললাম, আমরা কিছু ভোকাবুলারি দেখেছি, আমরা প্যাসেজটা পড়ে নিয়েছি, এবং আমরা শব্দার্থ কিছু কোয়েশ্চেনও কিন্তু আমরা দেখে ফেলেছি। এ পর্যায়ে কিন্তু আমরা লেসন নাম্বার 9-এ চলে যাব, আমরা মানে গল্পের দ্বিতীয় অংশে চলে যাব। তো চলো আমরা দেরি না করে এ পর্যায়ে কিছু ভোকাবুলারি জেনে নিই, কারণ আমরা জানি যে, এবং আগেও বলেছি যে প্রত্যেকটা প্যাসেজ পড়ার আগে কিন্তু আমরা কিছু ভোকাবুলারি জেনে নিব, যাতে আমাদের পরবর্তী যে প্যাসেজটা আমরা পড়ব সেই প্যাসেজটা আমাদেরকে বুঝতে সুবিধা হয়। তো আমাদের 9 নম্বর লেসনের টাইটেলটা হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট 2। তো এখানকার যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আমাদের না জানলেই নয়, তো চলো সেগুলো আমরা জেনে নিই। তো প্রথম আমরা যে শব্দটি দেখব সেটি হচ্ছে ক্রাউডেড। ক্রাউডেড মানে হচ্ছে জনাকীর্ণ। আমরা দ্বিতীয় যে শব্দটি দেখব সেটা হচ্ছে ইনসাইড। ইনসাইড মানে হচ্ছে ভেতরে। তারপরে আছে আদার। আদার মানে হচ্ছে অন্য। স্প্রিং। স্প্রিং মানে হচ্ছে বসন্তকাল। তারপর হচ্ছে কান্ট্রি। কান্ট্রি মানে হচ্ছে দেশ। তারপরে হচ্ছে উইন্টার। আমরা জানি যে উইন্টার মানে হচ্ছে শীত। তারপর আছে ব্লুজুম। ব্লুজুম মানে হচ্ছে মুকুল ফোটা বা ফুল ফোটা, রাইট? আচ্ছা, তারপর আছে কাম। কাম মানে হচ্ছে আশা। তারপর আছে সিট। সিট মানে হচ্ছে বসা। তারপর আছে লাইফলেস মানে মৃত, হ্যাঁ, মানে যেখানে কোনো জীবন নেই। তারপর হচ্ছে তোমার যে শব্দটি দেখবো সেটা হচ্ছে চেঞ্জ। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন করা। তারপরে আমরা যে শব্দটি দেখবো সেটা হচ্ছে ওয়েদার। ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। তারপরে যে শব্দটি দেখবো সেটা হলো নিদার, বা তোমরা উচ্চারণ এটাকে নাইদারও বলতে পারো বা নিদারও বলতে পারো। আচ্ছা, এটা মানে হচ্ছে এটিও না ওটিও না। তারপর হচ্ছে আমরা আরেকটা শব্দ দেখবো সেটা হচ্ছে সামার। তোমরা নিশ্চয়ই জানো সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল, হ্যাঁ। তারপরে যে পরবর্তী শব্দটা আমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে বিজি। বিজি মানে হচ্ছে ব্যস্ত। তারপর হচ্ছে ক্রাউড। ক্রাউড মানে হচ্ছে ভিড়। আচ্ছা, তারপরে যে শব্দ দেখবো সেটা হচ্ছে স্নো। স্নো মানে হচ্ছে বরফ। এবং ফ্রস্ট। ফ্রস্ট মানে হচ্ছে তুষার। এবং তারপরে যে শব্দ দেখবো সেটা হচ্ছে ক্যাসেল। ক্যাসেল মানে হচ্ছে দুর্গ। তারপর দেখবো আমরা অল ওভার। অল ওভার মানে হচ্ছে সব জায়গায়, হ্যাঁ। তারপর হচ্ছে হোপ। হোপ মানে হচ্ছে আশা করা। তারপরে যে শব্দটি দেখবো সেটি হচ্ছে স্টিল। স্টিল মানে হচ্ছে এখনো। স্টিল মানে হচ্ছে এখন। তারপরে যে শব্দটি আমাদের জন্য অপেক্ষা করছে সেটি হচ্ছে লেট। লেট মানে হচ্ছে দেরি করা। এবং সর্বশেষ যে শব্দটি আমরা দেখবো সেটি হচ্ছে হাই। হাই মানে উঁচু। তো এই যে শব্দগুলো দেখলাম আমরা, এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে লেসন নাম্বার 9-এর জন্য, মানে দ্য সেলফিশ জায়ান্ট 2। এবং প্রথমে যে আমরা স্টোরির প্রথম অংশ দেখেছি, এটা হচ্ছে স্টোরির দ্বিতীয় অংশটা, এবং এই পর্যায়ে কিন্তু আমরা এই স্টোরির দ্বিতীয় অংশটা পড়ে নেব। তো তোমরা মনোযোগ সহকারে কিন্তু শুনবে, হ্যাঁ। দ্য চিলড্রেন হ্যাড নাও হোয়ার টু প্লে।
শিশুদের আর কোনো খেলার জায়গা রইল না। There were no gardens around and the roads were busy and crowded. চারদিকে কোনো বাগান ছিল না এবং রাস্তাগুলো খুব ব্যস্ত ও জনাকীর্ণ। After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. দেখো, স্কুলের পরে তারা উঁচু দেয়ালের চারদিকে ঘুরতো এবং ভেতরের সুন্দর বাগানটি সম্পর্কে কথা বলতো। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার দে সেড টু ইচ আদার। আমরা সেখানে কতই না সুখে ছিলাম, তারা একে অন্যকে বলতো। দে came the spring and all over the country there were flowers and there were birds. তারপরে বসন্তকাল আসলো এবং সারা দেশের ফুল ও পাখিতে ছেয়ে গেল। হ্যাঁ, only the garden of the giant it was still winter. হ্যাঁ, the only in the garden of the giant it was still winter. শুধু দৈত্যর বাগানে এখনও তখনও কিন্তু শীত রয়ে গিয়েছিল। ওকে, here no birds were singing and no flowers blooming. সেখানে কোনো পাখির গান নেই কোনো ফুটন্ত ফুল। There were only snow and frost and north wind in it. সেখানে শুধু তুষার, কুয়াশা এবং উত্তরের বায়ু। I cannot understand why the spring is so late in coming, said the giant. আমি বুঝতে পারছি না যে কেন বসন্তকাল আসতে দেরি হচ্ছে, দৈত্যটি বলল। He was sitting at the window of his big castle and looking out at his cold, dry, লাইফলেস গার্ডেন। হ্যাঁ, সে তার বড় প্রাসাদের জানালার কাছে বসেছিল এবং বাইরে তার ঠান্ডা, মৃত ও শুকনো বাগানটির দিকে তাকাচ্ছিল। ওকে, I hope there will be a change in the weather. I hope there will be a change in the weather. আমি আশা করি আবহাওয়ার একটি পরিবর্তন ঘটবে। But neither spring nor summer came to his garden. But neither spring nor summer came to his garden. কিন্তু বসন্ত বা গ্রীষ্ম কোনোটাই তার বাগানে আসলো না। কিন্তু বসন্ত বা গ্রীষ্ম কোনোটাই তার বাগানে আসলো না। তো এই ছিল আমাদের যে 2 নম্বর লেসনটি, মানে গল্পের দ্বিতীয় পার্ট। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই দ্বিতীয় পার্টটি আরও একবার পড়ছি। চলো। The children had now nowhere to play. শিশুদের আর কোনো খেলার জায়গা রইল না। There were no gardens around and the roads were busy and crowded. চারদিকে কোনো বাগান ছিল না এবং রাস্তাগুলো খুব ব্যস্ত ও জনাকীর্ণ। After school, they used to go round the high wall and talk about the beautiful garden inside. দেখো, স্কুলের পরে তারা উঁচু দেয়ালের চারদিকে ঘুরতো এবং ভেতরের সুন্দর বাগানটি সম্পর্কে কথা বলতো। হ্যাঁ, তো তারপরে হচ্ছে যে হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার দে সেড টু ইচ আদার। আমরা সেখানে কতই না সুখে ছিলাম, তারা একে অন্যকে বলতো। Then came the spring and all over the country there were flowers and there were birds. তারপরে বসন্তকাল আসলো এবং সারা দেশের ফুল ও পাখিতে ছেয়ে গেল। হ্যাঁ, only the garden of the giant it was still winter. হ্যাঁ, the only in the garden of the giant it was still winter. শুধু দৈত্যর বাগানে এখনও তখনও কিন্তু শীত রয়ে গিয়েছিল। ওকে, here no birds were singing and no flowers blooming. সেখানে কোনো পাখির গান নেই কোনো ফুটন্ত ফুল। There were only snow and frost and north wind in it. সেখানে শুধু তুষার, কুয়াশা এবং উত্তরের বায়ু। I cannot understand why the spring is so late in coming, said the giant. আমি বুঝতে পারছি না
যে কেন বসন্তকাল আসতে দেরি হচ্ছে, দৈত্যটি বলল, হি ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো অফ হিজ বিগ ক্যাসেল অ্যান্ড লুকিং আউট অ্যাট হিজ কোল্ড ড্রাই লাইফলেস গার্ডেন। হ্যাঁ, সে তার বড় প্রাসাদের জানালার কাছে বসেছিল এবং বাইরে তার ঠান্ডা মৃত ও শুকনো বাগানটির দিকে তাকাচ্ছিল। ওকে, I hope there will be a change in the weather. I hope there will be a change in the weather. আমি আশা করি আবহাওয়ার একটি পরিবর্তন ঘটবে। But neither spring nor summer came to his garden. But neither spring nor summer came to his garden. কিন্তু বসন্ত বা গ্রীষ্ম কোনোটাই তার বাগানে আসলো না। কিন্তু বসন্ত বা গ্রীষ্ম কোনোটাই তার বাগানে আসলো না। তো এই ছিল আমাদের যে 2 নম্বর লেসনটি, মানে গল্পের দ্বিতীয় পার্ট। তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তো এবার আমরা কিন্তু এই দ্বিতীয় যে লেসনটা আছে এই লেসন থেকে কিন্তু আমরা কিছু কোয়েশ্চেনের আনসার দেখে নিব। তো আমাদের জন্য প্রথম যে 1 নম্বর প্রশ্নটা অপেক্ষা করছে সেটি হচ্ছে যে হোয়াই কুড নট দ্য চিলড্রেন প্লে আফটার স্কুল। স্কুলের পরে কেন শিশুরা খেলতে পারছে না? দ্য চিলড্রেন কুড নট প্লে আফটার স্কুল অ্যাজ there was neither garden nor any playground for them to play. যেহেতু তাদের জন্য কোনো কি ছিল না, কোনো বাগান ছিল না বা কোনো খেলার মাঠ ছিল না তাদের জন্য। হ্যাঁ, তো কোশ্চেন নম্বর 2 হচ্ছে যে হোয়াই ওয়ার দ্য চিলড্রেন আনহ্যাপি। এই যে ছেলেমেয়েরা এরা কেন অসুখী ছিল? হ্যাঁ, দ্য চিলড্রেন ওয়ার আনহ্যাপি বিকজ দে কুড নট প্লে। তারা যেহেতু খেলতে পারছিল না সেহেতু তারা অসুখী ছিল। কোশ্চেন নম্বর 3, হোয়ার ওয়াজ দ্য জায়ান্ট সিটিং অ্যান্ড হোয়াট হি ওয়াজ ডুইং। 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে দৈত্যটি সেটি কোথায় বসেছিল এবং সে কি করছিল। দ্য জায়ান্ট ওয়াজ সিটিং অ্যাট দ্য উইন্ডো অফ হিজ বিগ ক্যাসেল অ্যান্ড লুকিং আউট অ্যাট হিজ কোল্ড ড্রাই অ্যান্ড লাইফলেস গার্ডেন। হ্যাঁ, সে কী করছিল? তার জানলার ধারে বসেছিল এবং সে দেখছিল তার যে ঠান্ডা মৃত এবং যে প্রাণহীন যে বাগানটি রয়েছে সেই বাগানের দিকে সে কী করছিল? তাকিয়েছিল। হ্যাঁ, এবং এরপরে যে আমরা প্রশ্নটি দেখব সেটি হচ্ছে হোয়াট হ্যাপেন্ড টু দ্য বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স। সেখানে যে তোমার পাখি এবং ফুলের কি হয়েছিল? দ্য বার্ডস ওয়ার সিঙ্গিং অ্যান্ড ফ্লাওয়ার্স ওয়ার ব্লুজুমিং। হ্যাঁ, কি হচ্ছিল? পাখিরা গান গাচ্ছিল এবং ফুলেরা কি ফুটতেছিল, তাই না? আচ্ছা, আমরা জানি যে ব্লুম মানে ফুল ফোটা বা মুকুল ফোটা, আর ব্লুজুমিং মানে ফুটতেছিল, রাইট? হ্যাঁ, এবং লাস্ট যে কোয়েশ্চেন দেখবো আমরা এই যে লেসন 9 থেকে সেটি হচ্ছে হোয়াট ডিড দ্য জায়ান্ট হোপ। এবং যে দৈত্যটি কি আশা করছিল? দ্য জায়ান্ট হোপড দ্যাট দ্য গার্ডেন উড চেঞ্জ or weather would change, right? হ্যাঁ, the giant hoped that the weather would change. হয়তো আবহাওয়াটার পরিবর্তন হবে, তিনি এটি আশা করছিল, মানে দৈত্যটি এটি আশা করছিল। তো আশা করছি তোমরা এই যে আমি আজকে লেসন 8 এবং লেসন 9 পড়লাম তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা কিন্তু আমাদের পরবর্তী যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে কিন্তু আমরা বাকি যে 2টি লেসন আছে, যেহেতু তোমাদের এই 4টা লেসন একটি গল্প মিলে, তো এই জন্য আমাদের পরবর্তী একটা ক্লাসে যেহেতু আমাদের ডিউরেশনটা খুবই কম সেই কারণে আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এবং তোমাদের পরবর্তী ক্লাসে কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে। কোয়েশ্চেনের পাশাপাশি তোমাদের যে বইতে যে টাস্কগুলো দেওয়া আছে সেই টাস্কগুলো নিয়েও আমরা কিন্তু আলোচনা করব এবং তোমরাও কিন্তু মনোযোগ সহকারে করবে এবং তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্টগুলো চলছে এদিকেও কিন্তু নজর রাখতে হবে এবং খুব সুন্দর করে অ্যাসাইনমেন্টগুলো তোমরা কমপ্লিট করবে বাড়িতে বসে। এবং অবশ্যই শীত চলে এসেছে কিন্তু, হ্যাঁ, তোমাদের এই সময়টাতে কিন্তু তোমরা অবশ্যই বিনা প্রয়োজনে কিন্তু বাইরে যাবে না একেবারেই। হ্যাঁ, এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে। তো তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি এবং পরবর্তী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থেকো এবং তোমাদের জন্য দোয়া করছি। তোমরাও আমার জন্য দোয়া করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।